ছোট্ট একটা ভিডিও সকাল থেকে শুরু করলাম। এতে সকালের নাস্তা করা হয়েছে ডিম ভাজি আর রুটি বানানো হয়েছে, আর অন্য কিছু করা হয়নি। আর তুলিমণি সস পছন্দ করে, টমেটো সস দিয়ে খেয়ে নেবে। আর এই যে আমার আম্মা রুটি বানাচ্ছে একটু বড় বড় করে আর মোটা মোটা করে। আমি রুটি বানালে একটু ছোট ছোট করে বানাই আর পাতলা পাতলা করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। এই তো সকালে নাস্তা করে কিন্তু আমি এই যে তাল বড়া বানানোর জন্য আমার ছোট্ট রান্নাঘরে চলে আসছি। কিছুদিন আগে তাল চাপড়া বানাইছিলাম, সেই তাল মানে বেঁচে আছে একটু, তুলিমণি দেখেছে, দেখে এখন বলতেছে এইটুক তাল দিয়ে আমাকে বড়া বানিয়ে দাও। তাই আমি বললাম যে এইটুক তালে কয়টা বড়া হবে? যে কয়টা হয় আমার হলেই হবে। এখন মেয়ে আবদার করতেছে কি করব। এখন ওই অল্প কয়েকটা বড়া হয়েছে, ওর হয়ে গেছে বড়া। আর এই বড়া বানানোর জন্য আমি এই যে নারকেল নিয়েছি, চিনি নিয়েছি, লবণ নিয়েছি, গমের আটা নিয়েছি, আবার এই যে আলো চালের গুঁড়া নিয়েছি। আমরা যখন দাদির বাড়িতে থাকতাম, আমার চাচারা মানে আমার বাবারা অনেক কয়টা ভাই বোন, 10টা ভাই, 2টা ফুফু। তখন আমার দাদি এই পিঠাগুলো বানাতো, ধামা ভরে ভরে বানাতো, অনেক করে বানাতো, 2-3 দিন ভর খেতাম। আর ঠান্ডা হয়ে গেলে এই পিঠাগুলো খেতে যে এত মজা লাগতো। সবাই বসে একসঙ্গে পা মেলে দিয়ে কত গল্প করেছি আর এই পিঠাগুলো খাইছি। এখন সেই চাচাদের সঙ্গে বছরেও একদিন দেখা হয় না। সবাই চাকরিজীবী, যার যার কর্ম নিয়ে শেষে ব্যস্ত থাকে। হয়তোবা ঈদ পরবে আসলে আমরা হয়তোবা যাই না, আর আমরা গেলে চাচারা হয়তোবা আসে না। সেভাবে আর একসঙ্গে মানে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎই হয় না। একটা হাসির কথা বলি, আমি কিছুদিন আগে তাল চাপড়া বানিয়ে ভিডিও ছাড়েছি। আমার ছোট চাচা দেখে বলতেছে, আম্মা জান, আপনি যে 4-5টা পিঠা বানাইছেন কার জন্য? এই 4-5টা পিঠা তো আমারই হবে না, তাহলে আপনার মেয়ে কী খাবে? আমি তো হেসে কুটি পাচ্ছে, চাচা আপনার আম্মার 10টা ছিল, ধামা ভরে বানাইছে, আর আমার একটা, এই কয়টাই আমার মেয়ে খেতে পারবে না। এই তো আমার বড়া বানানো হয়ে গেছে। এখন দুপুরে রান্না বান্না করব। দুপুরে কোনো তেমন কিছু রান্না করব না, এই তো এই পাতা ভর্তা করব। আর এই পাতা ভর্তা কার কার ভালো লাগে? আমার কাছে তো ভীষণ ভালো লাগে গরম গরম ভাত দিয়ে। আর এসার জন্য আর কোনো কিছু করি নেই, মানে বেঁচে যাওয়া তরকারি আছে, মাংসের তরকারি, আর এই পাতা ভর্তা দিয়ে আজকের দিনটা চলে যাবে। আর এই যে খাওয়া দাওয়াও হয়ে গেছে, খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করা হলো, কারণ আমার আব্বা আম্মা দুজনেই ঢাকা যাবে। আমার আম্মা একটু অসুস্থ, তো ডাক্তার দেখানোর জন্য ঢাকা যাবে, তাদেরকে রেডি করে দিলাম। আর এই যে তারা দুইজনই এই যে বের হয়ে চলে যাচ্ছে। সবাই আমার আম্মা আব্বার জন্য দোয়া করবেন, আমার আম্মা যেন সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।